রাত তখন গভীর, ঘড়ির কাঁটায় আনুমানিক ২:৩০। নিঃশব্দে খুনি এসে দাঁড়াল খুলনার দৌলতপুর থানার মহেশ্বর পাশার পশ্চিমপাড়া শাহী জামে মসজিদের পাশে আবুল বাশারের বাড়ির উত্তর পাশের বড় ছেলে তানভীর হাসান শুভ। ঘরের খোলা জানালার কাছে মোবাইলে গেম খেলতে খেলতে হেডফোন কানে দিয়ে ফ্লোরের বেডে ঘুমান্ত শুভকে টার্গেট করে তার মাথা লক্ষ্য করে গুলি করল। যেন ফিল্মি স্টাইলে শুভকে গুলিবিদ্ধ করে চলে গেল খুনি। তখনও শুভ মৃত্যুর কোলে ঢলে পড়েনি। একই ঘরে ফ্লোরের আরেকটি বেডে শুভর মা তার ৮ বছর ছোট ছেলে সাইমকে নিয়ে শুয়ে আছে। শব্দ শুনে বাড়ির লোকজন এসে রক্তাক্ত অবস্থায় শুভকে দেখে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই সকাল ৭:৩০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে টকবগে যুবক শুভ। আমার বোন জিজ্ঞেস করেছে, তারপর কয় কি হ্যাঁ ঘুমাবানি, তুই ঘুমাসনি? আমার বোন জিজ্ঞেস করেছে, করার পর হলো এখন, তারপর তার ১ ঘন্টা পর হলো, তারপর ক্যাট ক্যাট করে শব্দ হয়েছে ৩ বার। হওয়ার পর হলো তারপর এসে দেখে কি যে আমার ভাইরে ডাকতেছে, ডাকার পর তারপর পায় না, ওঠে না। তারপর গেছে, যাওয়ার পর এই যাত্রা রক্ত সব টপ টপ করে পড়ার পর তারপর আমার মারে কইছে, করার পর হলো লাইট জ্বালানোর পর তারপর সবাই কান্দাকাটি শুরু হয়ে গেছে। আর ৩টে গুলি মারছে, একটা এখানে লেগে গিলি বেড়ে গেছে, একটা এখানে লাগছে, আর আরেকটা গুলি হলো আমার মা যে বালিশে ঘুমাতে বালিশে একটা লাগছে, আর হুসা বাইরে একটা আর ভিতরে 2টো পড়েছে। কিন্তু রাত্রে যখন হঠাৎ করে ২:৩০টার দিকে চেঁচামেচি শুনি, তখন আমাদেরকে ডাকে, তখন দ্রুত আমরা হাসপাতালে নিয়ে যাই। কিন্তু আমরা জানি না যে গুলি লাগছে। হাসপাতালে যাওয়ার পরে ওখানে যে আমরা শিওর হই যে গুলি, কে বা কারা এটা সঠিক জানি না। মা ঘুমাইছিল, আর ছোট ভাই আর শুভ, এই ৩ জন, আর কেউ না। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, তানভীর রাতের খাবার খেয়ে কানে হেডফোন লাগিয়ে গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে তার পরিবারের লোকজন শব্দ শুনে তার রুমে যায়। তারা প্রাথমিকভাবে ধারণা করেন কানের হেডফোনের বিস্ফোরণের কারণেই তার জখম হয়েছে। ভোর ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানান সে গুলিবিদ্ধ। শুভর বাম পাজর, হাতে এবং মাথায় ৩টি গুলির চিহ্ন পাওয়া গেছে। তাকে ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। তখন তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। ঘটনাস্থল থেকে ৩টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডটি পরিকল্পিত। তদন্ত চলছে, দ্রুত অপরাধীকে শনাক্ত করা সম্ভব হবে। তার বন্ধুরা জানান, তানভীর হাসান শুভর কোনো শত্রু ছিল বলে তাদের জানা নেই। সে দীর্ঘদিন যাবৎ একটা ইন্টারন্যাশনাল মার্কেটিং কোম্পানির জিএম হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে চাকুরি ছেড়ে নিজ বাড়িতে এসে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। ওর আব্বু আমরা বলতেছিল যে তুই তাড়াতাড়ি গাড়ি তোর, শুভর হচ্ছে হেডফোন ফেটে, মানে আমি হেডফোন কেমনে ফাটে, বলতেছে যে কানে হেডফোন দিয়ে ও হচ্ছে গেম খেলতেছিল। ওর মাও মানে এসি রুমের মতো ওর মাও শোয়া ছিল। পরে ওর মা টের পায়নি যে গ্লাস সরাইছে বা গুলি করছে, এগুলো টের কিছুই পায় নাই, খালি দেখছে 2টা শব্দ হয়েছে। এখন বলছে যে ওখানে হয়তো আপনারা গেছেন কিনা জানি না, ওখানে 2টা না 3টা খোসা পাইছে বুলেটে। ওর বোন আমরা ফোন দিয়ে বলছে, ভাইয়া হেডফোন ফাটে নাই, এটা হচ্ছে ম্যাগাজিনের খোসা পাইছে। তো পরে তো এখানে আনছি, ডাক্তার বলছে এটা হেডফোনের না, হেডফোন হলে হয়তো কানে সমস্যা হবে, বাকি এটা বুলেটের। যখন বুলেট মাথায়টা আছে, আমরা মূলত সিটিতে গেছি, গাড়িতে গেছি, বলছে আইসিইউতে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, না হলে রুগী বাঁচানো যাবে না। যেহেতু আমরা এখানে আসছি হচ্ছে আপনার ৪টার সময়, রুগী মারা গেছে ৬:২২-এ। ওই সময় ৬:২২ আমরা মূলত আমরা ঢাকায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম। বলছে রাতের বেলা ঘরের ভিতরে কানে হেডফোন দিয়ে গেম খেলতেছিল কিংবা গান শুনতেছিল। ওই সময় কিছু জানলা খুলে থাই গেলার ছিল আর কি, ঘরে থাই গেলার জানলা খুলে ওকে শ্যুট করছে। একটা গুলো এখানে লাগছে, আর একটা হচ্ছে হাতে, বাম হাতে। তা এই যে গুটা লাগছে, এই গুলিটা করাচ্ছে তার মাথার গুলো বেরিয়েছে, অনেক ব্লাডিং হয়েছে। আমরা 4 ব্যাগ ব্লাড দিছি। আমরা প্রায় সময় একসাথে থাকি, একসাথে ঘুরে ফিরি, কিন্তু এরকম তো মনে করেন কোনো মানে খবরও কিছুই নাই আমার কাছে যে এরকম মনে করেন আমরা রাত 10টা 11টা 12টা পর্যন্ত অনেক সময় ঘুরেছি ফিরেছি, কিন্তু কোনো সময় মনে করেন যে নিজের মনের ভিতরেও নয়। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের এলাকায় তো অবস্থা মেলা খারাপ। ছেলেটা আমরা তো দেখছি চলাফেরা তো ভালো ছিল, কিন্তু হঠাৎ করে এরকম ঘটনা ঘটতে আমরা আসলে বুঝতেও পারি না। আমি রাত্রে শুনছি, আসছে সকালে কিছুক্ষণ আগে আসছি, এসে দেখলাম, শুনলাম যে সে মারা গেছে।
আমরা আসলে খুবই কষ্ট শোকাহত আর কি। আমি সকালে উঠে মানে 6টার দিকে একজন পাশে এক মহিলা করছে যে শুভরে গুলি করেছে। হ্যাঁ, পরে শুনলাম যে জানলা দিয়ে ওই আছে যে আপনার হচ্ছে থাই লাগানো, ওই গ্লাস খুলে গুলি করছে। এই তারপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পুলিশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। 29 বছর বয়স্ক যুবককে হারিয়ে পরিবারের সকলের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে। রাতের অন্ধকারে খুনির নিশানা ছিল নিখুঁত। কেন তাকে হত্যা করা হলো, এই প্রশ্ন এখন সকলের। ডেস্ক রিপোর্ট, বাংলার গ্যাজেট।